ব্যক্তি অথবা যে কোনো বিষয়ে সত্যতাকে স্বীকার করার নাম হচ্ছে ঈমান। মুসলমান ভাইরে আমার, মানব জাতির মহান শিক্ষক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঈমানের বিভিন্ন পরিচয় দিয়েছেন, ব্যাখ্যা দিয়েছেন, আলোচনা করেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন তিনি বর্ণনা করেন, আবু কায়েস গোত্রের একদল প্রতিনিধি তারা বিশ্বনবীর কাছে আসলো সাক্ষাৎ করার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু কায়েস গোত্রের লোকদেরকে যে নির্দেশটা দিলেন সেখানে আমি উপস্থিত ছিলাম। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীজি আবু কায়েস গোত্রের লোকদেরকে নির্দেশ দান করলেন, আমারহুম বিল ঈমানি বিল্লাহি ওয়াহদা। নবীজি তাদেরকে বললেন, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি তোমরা একমাত্র আল্লাহর প্রতি ঈমান রাখবে, বিশ্বাস রাখবে। নবীজি নিজেই আবারও প্রশ্ন করলেন, ক্বালা আতাদরুনা মাল ঈমানু বিল্লাহি ওয়াহদা, তোমরা কি জানো একমাত্র আল্লাহ তাআলার উপরে ঈমান রাখার, বিশ্বাস রাখার মানেটা কি, অর্থটা কি? আবু কায়েস গোত্রের লোকেরা তখন বলল, ক্বালুল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। একমাত্র আল্লাহ তাআলার প্রতি ঈমান রাখার অর্থটা কি, ব্যাখ্যাটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, قال شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله। নবীজি বলেন, একমাত্র আল্লাহ তাআলার প্রতি ঈমান রাখার অর্থ হলো তোমরা এই কথার সাক্ষ্য দিবে আল্লাহ তাআলা ছাড়া ইবাদত পাওয়ার উপযুক্ত আর কোনো উপাস্য নাই, গোলামি একমাত্র কার। দুই নাম্বার হলো তোমরা এই কথার সাক্ষ্য দিবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তাআলার সংবাদ বাহক, আমি তার সংবাদদাতা, আমি তার রাসূল। তাহলে ঈমানের একটা পরিচয় আমরা হাদিস থেকে পেলাম, একমাত্র আল্লাহ তাআলার প্রতি ঈমান রাখা, বিশ্বাস রাখা, আল্লাহ তাআলার মাবুদ হওয়ার সাক্ষী দেওয়া এবং তার রাসূল হওয়ার সাক্ষী দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঈমানের আরো বর্ণনা করেছেন। অন্য একটি হাদিসে বিশ্বনবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার উম্মতেরা, একটা কথা স্পষ্ট ভাষায় শুনে রাখো, শুধুমাত্র তোমাদের নেতা নেত্রী নয়, তোমাদের আপনজনই নয়, এমনকি তোমার জন্মদাতা পিতামাতা, তোমার কলিজার টুকরা সন্তান সন্ততি, এমনকি তামাম বিশ্বের সকল মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীকে বেশি ভালো না বাসবে, তোমাদের ঈমান পরিপূর্ণ হবে না। কথা বলুন ঠিক কি না? নবীজির ভালোবাসা নেতা নেত্রীর চাইতে কম না বেশি? নবীজির ভালোবাসা আমাদের অন্তরে মা বাবার চাইতে কম না বেশি থাকা দরকার? নবীজির প্রেম মহব্বত ভালোবাসা আমাদের কাছে স্ত্রী সন্তানের চাইতে কম না বেশি হওয়া দরকার, এমনকি সকল মানুষের চাইতেও বেশি। মুসলমান ভাইরে আমার, আমি ঈমান শব্দের পরিচয় দিচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি তখনও জীবিত, মদিনায় তিনি আছেন। এমত অবস্থায় আরব দেশের পার্শ্ববর্তী দেশ হলো ইয়ামেন। এই ইয়ামেনের অধিবাসী একজন ইহুদি পণ্ডিত ভণ্ড মুসাইলামাতুল কাযযাব নিজেকে নবী হিসাবে ঘোষণা দিল। সমস্ত ইহুদিরা এবং খ্রিস্টানদের একটা অংশ অল্প সময়ের মধ্যেই মুসাইলামাতুল কাযযাবকে নবী হিসাবে তারা স্বীকার করে নিল। প্রায় ৮০,০০০-এরও
অধিক ইহুদি খ্রিস্টান মুসাইলামাকে নবী হিসাবে স্বীকার করলো, যখন নবীজি স্বয়ং মদিনায় এখনো জীবিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় যুবক সাহাবী হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখে পাঠালেন, যাও আমার পক্ষ থেকে দূত হিসাবে, সংবাদ বাহক হিসাবে চিঠিটা নিয়ে মুসাইলামাতুল কাযযাবের কাছে তুমি হাজির হয়ে যাও। হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক সাহাবী, তার অন্তরে ঈমান কতটুকু, বিশ্ব নবীর প্রতি তার মহব্বত, তার ভালোবাসা কতটুকু, শত্রুর ঘরে চিঠি নিয়ে তিনি হাজির হয়ে গেলেন। ভণ্ড নবী মুসাইলামাতুল কাযযাব হযরত হাবিবকে পেয়ে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসাবাদ করা শুরু করলো, হাবিব তুমি কেন এসেছো? হযরত হাবিব বললেন, আমি মহাসত্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে সংবাদ বাহক হিসেবে আমি তোমার কাছে চিঠি নিয়ে এসেছি, চিঠিটা পড়ো আর নবীজির দাওয়াতটা তুমি কবুল করো। ভণ্ড নবী মুসাইলামা চিঠি পড়ে দেখলো মহাসত্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকে চিঠি লিখেছে, মুসাইলামা সময় আছে, এখনো তওবা করো, মিথ্যা নবীর দাবি থেকে তুমি সরে আসো, এক আল্লাহকে মেনে নাও, আমাকে তার রাসূল হিসেবে মেনে নাও, তোমার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত দুশমনি নাই। কিন্তু ভণ্ড নবী মুসাইলামা নবীজির এই চিঠিটাকে অবজ্ঞা করলো, অবহেলা করলো, বরং সে আন্তর্জাতিক আইন অনুযায়ী কোন সংবাদ বাহকের সাথে খারাপ ব্যবহার করার কোন সুযোগ নাই। আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে ভণ্ড নবী মুসাইলামা হযরত হাবিবকে ডেকে বলে, হাবিব তুমি কি এই সাক্ষী দাও, হাল তাশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি কি এটা সাক্ষী দাও যে মুহাম্মদ আল্লাহর রাসূল? হযরত হাবিব বলেন, হ্যাঁ অবশ্যই, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অবশ্যই আমি সাক্ষী দেই মুহাম্মদ আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। এবার ভণ্ড নবী মুসাইলামা বলছে, হাবিব তোমার যেই মুখ দিয়ে তুমি সাক্ষী দিলা মুহাম্মদ আল্লাহর রাসূল, আমি নিজেও তো নিজেকে নবী হিসাবে ঘোষণা দিয়েছি, তুমি কি সাক্ষী দাও যে আমিও আল্লাহর রাসূল? হযরত হাবিব তখন বললেন, লা আশহাদু, আমি এটা সাক্ষী দেই না যে তোমার মতো ভণ্ড আল্লাহর রাসূল কখনো হতে পারে না। হৃদয়ের যেই জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহকে জায়গা দিয়েছি, ওই জায়গায় তোমার মতো নাপাক লোকের স্থান হতে পারে না। সুবহানাল্লাহ। হৃদয়ের যেই জায়গায়, যেই পবিত্র স্থানে মহাসত্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জায়গা দিয়েছি, হৃদয়ের ওই পবিত্র জায়গায় তোমার মতো ভণ্ড নবী, নাপাক নবীর জায়গা হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? মুসলমান ভাইরে আমার, মিথ্যা নবী মুসাইলামা তখন সতর্ক করে বলছে, হাবিব তুমি কি জানো আমার কথাকে অস্বীকার করার পরিণামটা কি হতে পারে? হযরত হাবিব বললেন, তোমার যা মনে চাই তুমি করতে পারো, আমি একবারের জন্য আমার রাসূলকে বাদ দিয়ে তোমাকে আমি নবী হিসাবে স্বীকার করতে পারবো না। মুসাইলামা তখন প্রহরীকে ডেকে হযরত হাবিবের দুই হাত বেঁধে ফেললো, দুই পা বেঁধে ফেললো। এসেছিলেন দূত হিসাবে, যাকে আঘাত করার কোনো আইন ছিল না, সব আইনকে লঙ্ঘন করে ভণ্ড নবী মুসাইলামা হযরত হাবিবের সামনে ধারালো তরবারি ধরে বলছে, হাবিব এই যে দেখছো ধারালো তরবারি, যদি আমাকে নবী স্বীকার না করো এখনই তোমার শাস্তি শুরু হবে। হযরত হাবিব চুপ থাকলেন, কোনো কথা নাই। তখন মুসাইলামা সজোরে ধারালো তরবারি দিয়ে হযরত হাবিবের ডান হাতে একটা আঘাত করলো। ধারালো তরবারির আঘাত করতে দেরি হযরত হাবিবের ডান হাতটা দেহ থেকে জমিনে পড়তে দেরি হলো না। ডান হাত কেটে গেল, ঝরঝর করে তাজা রক্ত পড়ছে জমিনে। এরপরে আবার জিজ্ঞাসা করছে ভণ্ড নবী মুসাইলামা, হাবিব এখনো সময় আছে, স্বীকার করো আমিও নবী, যদি আমাকে নবী স্বীকার না করো তোমার বাম হাত কেটে ফেলবো। এরপরে ভণ্ড নবী মুসাইলামা হযরত হাবিবের বাম হাতটাও সে কেটে ফেললো। এরপরে ডান পাটাও কেটে ফেললো, বাম পাটাও কেটে ফেললো। একেবারে জবাই করা গরু ছাগলের মতো
হযরত হাবিব জমিনের মধ্যে ছটফট করতে থাকলেন, ছটফট করতে থাকলেন। এমন নিদারুণ যন্ত্রণা, ডান হাত কাটা, বাম হাত কাটা, ডান পা কাটা, বাম পা কাটা। এরপরও মুসাইলামা আবারও জিজ্ঞাসা করে, হাবিব এখনো তুমি যে জীবিত আছো, একবারের জন্য হইলেও আমার এই নবী স্বীকার করো, তোমাকে আমি জানে মারব না, তোমাকে বেঁচে বাঁচাইয়া দিব, তোমার চিকিৎসা করা হবে, তোমাকে ফেরত পাঠানো হবে। হযরত হাবিব তখন বলে, মুসাইলামা রে, তুই আমার জীবন নিয়ে নিতে পারিস, কিন্তু আমার অন্তরে রাসূলের মহব্বত তুই কেড়ে নিতে পারবি না। অবাক হয়ে যাওয়ার কথা, মুসাইলামা এত নিষ্ঠুরতার পরিচয় দিল। একজন কসাই যেমন একটা ছাগলকে, গরুকে কাটতে 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 তাকে টুকরো টুকরো বানিয়ে ফেলে, এই স্বৈর শাসক ভণ্ড মিথ্যা নবী মুসাইলামা মুহূর্তের মধ্যে হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাটতে কাটতে গোশতের টুকরার মতো টুকরো টুকরো করে ফেললো, জীবন দিয়ে দিল রে, ঈমান বিক্রি করলো না। সংবাদটা চলে গেল মদিনায়। সাহাবীরা বড় ব্যথিত হলেন, নবীজিও কষ্ট পেলেন। হায়রে ভণ্ড নবী মুসাইলামা, তুই কোন আন্তর্জাতিক আইন মানলি না, নীতি মানলি না, তুই মানবতা মানলি না, নিরপরাধ একজন সংবাদ বাহককে এত নিষ্ঠুর ভাবে তুই হত্যা করলি। সবার বুকে ব্যথা, সবার চোখে পানি। কয়েকজন সাহাবী হযরত হাবিবের মার কাছে হাজির হয়ে বলল, হাবিবের মা, তুমি কি শুনেছো তোমার সন্তানকে কত নির্মম ভাবে হত্যা করে দেওয়া হয়েছে? মুসলমান ভাইরে আমার, হযরত হাবিবের মার চোখের মধ্যে পানি, কিন্তু মুখের মধ্যে হাসি। চোখে পানি, মুখে হাসি। সবাই আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার হাবিবের মা, এত নির্মম ভাবে তোমার সন্তানকে হত্যা করে দেওয়া হয়েছে, এরপরে তোমার মনের অবস্থাটা কি? হযরত হাবিবের মা তখন ডেকে বলে, মদিনার লোকেরা শুনে রাখো, লিহাজাল ইয়াউমি আরদাতুহু, আমার কলিজার টুকরা সন্তান আমার নবীর মহব্বতে জীবন দিবে, এই দিনের জন্যই তো আমি তাকে বুকের দুধ খাওয়াইছিলাম। জোরে বলুন না মারহাবা। কেমন মা, কোনো আফসোস নাই, কোনো কষ্ট নাই। আমার কলিজার টুকরা সন্তান আমার রাসূলের মহব্বতে তার জীবন বিলিয়ে দিবে, এই দিনটা দেখার জন্যই আমি আমার রক্তকে পানি করা দুধ আমার সন্তানকে খাওয়াইছিলাম। জোরে বলুন না আলহামদুলিল্লাহ।